ফরহাদ মজহার হঠাৎ করে হাটে হাড়ি ভাঙছেন কেন? জুলাইয়ের আন্দোলনে মার্কিন দূতাবাসের সেফ হাউসে কাদের মগজ ধোলাই করা হয়েছিল? তিনি কি নিজের ভুল বুঝতে পেরেছেন, নাকি এর পেছনে লুকিয়ে আছে শেখ হাসিনার দেশে ফেরার ক্ষণকে কেন্দ্র করে নতুন কোনো মাস্টার প্ল্যান? আজকের ভিডিওতে আমরা এমন অনেকগুলো প্রশ্নের উত্তর খুঁজব। ফরহাদ মজহারের দাবি অনুযায়ী আমরা বিশ্লেষণ করব কিভাবে একটি তথাকথিত বিপ্লব ব্যাহত হলো, কারা পেছন থেকে কলকাঠি নাড়ল এবং ডিসেম্বরে নতুন করে কি ঘটতে যাচ্ছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ রাজনীতির এমন কিছু হিসাব নিকাশ তুলে ধরব যা আপনার জানা খুব দরকার। শুরুতেই চলুন একটু পিছনে ফিরে যাই। আজ থেকে ৪৪ বছর আগে ফরহাদ মজহারের অন্যতম এক ডান হাত বলেছিলেন, আমরা বিপ্লব পরবর্তী শাসক তৈরি করছি, যারা একটি মডার্ন ব্যুরোক্রেসি গড়ে তুলবে। তখন প্রশ্ন উঠছিল, শাসক তো তৈরি করছেন, কিন্তু বিপ্লবটা কবে হবে, কিভাবে হবে? গুরু মজহার সেদিন মুস্কি হেসে বলেছিলেন, সে তো এমনিতেই হবে। তার এই কথাটি কিন্তু হাওয়ায় ভাসানো ছিল না, এটি ছিল সম্পূর্ণ মার্ক্সবাদ সম্মত। কার্ল মার্ক্সের একটি বিখ্যাত সূত্র আছে, সেই সূত্র হচ্ছে বস্তুগত সত্য বা ম্যাটেরিয়াল কন্ডিশন। এই বস্তুগত সত্য বা ম্যাটেরিয়াল কন্ডিশন 1990 সালে খানিকটা তৈরি হলেও মজহার তা ক্যাশ করতে পারেননি। তাই 2024 সালের আগে 2020-21 সালে তিনি নতুন করে একদল তরুণ তৈরি করার কাজে হাত দেন, কিন্তু তার সেই আশায় জল ঢেলে দেয় মার্ক্সবাদী লেনিনবাদী দর্শন বদহজম হওয়া তার শিষ্যরা এবং দেশের কিছু বামপন্থী গোষ্ঠী। মজহার আসলে কখনোই বামদের উপর পুরোপুরি ভরসা করেননি। তিনি ভরসা করেছিলেন সেই সব তরুণদের উপর যারা তার জিহাদি শ্রেণী সংগ্রাম তত্ত্ব গিলেছিল। এদের বড় একটি অংশ ছিল হিজবুত তাহরির ও লিও লিবারেল অক্সিলারি ফোর্স। জুলাইয়ের শুরুতে এরাই ছিল অগ্রণী ভূমিকায়, কিন্তু ঘটনাচক্রে এদের সরিয়ে মাঠ দখল করে নেয় নাহিদদের মতো অনভিজ্ঞ তরুণরা এবং জামাত হেফাজতের কর্মীরা, আর তাদের সাথে যুক্ত হয় সেনাবাহিনীর একটা অংশ। খেয়াল করে দেখুন, বামেরা যতই চিৎকার করুক না কেন, এই আন্দোলনে ন্যূনতম শ্রমিক, কৃষক বা গতর খাটা মানুষের কোনো অংশগ্রহণ ছিল না। যখন দেখা গেল ক্ষমতা সাধারণ মানুষের হাতে চলে যাওয়ার উপক্রম, তখন তড়িঘড়ি করে বিএনপি আন্দোলনে নিজেদের নাম লেখায়। মজার ব্যাপার হলো, এখনকার কোনো পক্ষই কিন্তু ব্যবস্থার বদল চায়নি। তারা চেয়েছিল স্রেফ রেজিম চেঞ্জ বা ক্ষমতার পালা বদল। আর এই একই জিনিস চেয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র, যার জন্য তারা মিলিয়ন মিলিয়ন ডলার ঢেলেছে। জুলাই অস্থিরতা বা জুলাই নৈরাজ্য যে মার্কিন প্ররোচনায় শেখ হাসিনা সরকারের পতন ঘটনার উদ্দেশ্য ছিল, এটা চোখ কান খোলা যে কোনো মানুষই জানেন। ফরহাদ মজহারও জানেন, আগে তিনি স্বীকার করতেন না, এখন করছেন। তার নিজের স্বীকারোক্তি মতেই কোটা বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রনেতাদের মার্কিন দূতাবাসের সেফ হাউসে রাখা হয়েছিল এবং সেখান থেকেই সরকার পতনের এক দফা দাবি তুলতে বাধ্য করা হয়েছিল। একই সময়ে আনু মোহাম্মদদের দিয়েও এক দফার ঘোষণা দেওয়ানো হয়। আর এদের সবার সাথে মজহারের নিরবচ্ছিন্ন যোগাযোগ ছিল। কিন্তু মজহার এবারও ব্যর্থ হলেন। 2024-এর শেষ দিকে তিনি বারবার বলছেন, জামাত সহ ইসলামিস্টরা আমাকে মেরে ফেলতে চায়, আমি শহীদ হব, তাতে আমার কোনো কষ্ট নেই। এর মানে কি? এর মানে হলো তিনি একা ব্যর্থ হননি, তার শিষ্যরাও ব্যর্থ হয়েছে। তার একমাত্র সফলতা বলতে এইটুকু যে মাহবুব মোর্শেদ বা ফারুক ওয়াসিফের মতো তার কয়েকজন শিষ্য কিছু বড় পদ বাগিয়েছে এবং ফরহাদ মজহারের স্ত্রী দখলদার ইউনূস সরকারের উপদেষ্টা হয়েছিলেন। মজহার খুব ভালো করেই জানেন, আজ হোক বা কাল হোক আওয়ামী লীগ ঠিক ফিরবে। এখানে শেখ হাসিনা বা অন্য কোনো নেতা বড় বিষয় না। দেশের প্রায় অর্ধেক মানুষের সমর্থন যে দলের দিকে, তাদের ফেরাটা সময়ের ব্যাপার মাত্র। আর যেদিন তারা ফিরবে, সেদিন 24-এর আন্দোলন ফরহাদ মজহারকে যে বাতিঘরের দিশা দিয়েছিল, তার চূড়ান্ত মৃত্যু ঘটবে। তারপরেও তিনি আশা ছাড়েন না। তিনি মনে করেন এখনও সময় আছে 72-এর সংবিধান মুছে ফেলার। এটি করতে পারলেই জনপ্রিয় বর্জোয়া কাঠামোটা ভেঙে দিয়ে একটি বিপ্লবী সরকার গঠন করা যাবে। সমস্যা হলো, তার এই আশায় পানি ঢেলে দিয়েছে বিএনপি জামাত। কারণ তাদের রাজনীতির মূল কথা হলো সব কিছু ঠিক রেখে শুধু ক্ষমতার চেয়ারে বসা।
তাই তারা জুলাই ঘোষণা বা জুলাই সনদ বাস্তবায়নের কথা বলে উত্তেজনা থামিয়ে দিয়েছে। তাহলে এখন ফরহাদ মজহার কি করবেন? তিনি ইতিমধ্যেই বামপন্থীদের সাম্রাজ্যবাদী আমেরিকার পারপাস সার্ভকারী বলে আখ্যা দিয়েছেন, সেফ হাউসে মগজ ধোলাইয়ের কথাও ফাঁস করেছেন। এগুলো সাংঘাতিক কথাবার্তা, এতে তার বড় বিপদ হতে পারে। তবু তিনি বলছেন, কারণ তিনি জানেন না বললে বিপদ আরও বেশি। ফরহাদ মজহার কি এখনো স্বপ্ন দেখেন? না, তিনি জানেন তার অ্যাসাইনমেন্ট ব্যর্থ হয়েছে। তাহলে তার এই হাটে হাড়ি ভাঙার নাটক কেন? এটাই এখন কোটি টাকার প্রশ্ন। বিশ্লেষকরা বলছেন তিনি এখনো ক্ষীণ আশা করছেন যে ডিসেম্বরে শেখ হাসিনার দেশে আগমনকে কেন্দ্র করে দেশে একটি বিশাল উথাল পাথাল পরিস্থিতি বা অ্যানার্কি তৈরি হবে। দ্রুত মোবিলাইজেশন বা সংহতি বা ডিমোবিলাইজেশনের বা বিচ্ছিন্নতার মধ্য দিয়ে যে ডামাডোল আরও একটি সিলেক্টিভ ম্যাসাকার বা পরিকল্পিত গণহত্যা, হয়তো স্ক্যাটার্ড অফেন্সিভ বা বিচ্ছিন্ন আক্রমণ হবে। আর সেই সুযোগে হয়তো তার কাঙ্ক্ষিত মজলুমের ইনসানিয়াত কায়েম হবে। ফরহাদ মজহারের এই নতুন ছক কি এবার সফল হবে, নাকি আবারও তিনি ইতিহাসে রাস্তা করে নিক্ষিপ্ত হবে? আপনাদের কী মতামত নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন বন্ধুদের সাথে। আর রাজনীতির এমন ইনডেপথ অ্যানালিসিস পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন।